বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন বিভিন্ন স্থান থেকে আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীর কোন কোন স্থানে দোয়া অনুষ্ঠিত হচ্ছে? নাফিসা, রাজশাহীতে বিভিন্ন শ্রেণী পেশা সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া কামনা করছেন। সকালে 12টায়, দুপুর 12টায় মহানগর ছাত্র দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং স্বাভাবিক জীবনে যে ফিরে আসে সেই বিষয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। এর পাশাপাশি আজকে আসরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর সোনাদিঘি মসজিদে। নামাজের পরেই এখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে মহানগর যুব দলের উদ্যোগে। এবং এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আয়োজনেও বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। যে নেতাকর্মীরা বলছেন যে তারা প্রার্থনা করছেন, দোয়া মাহফিলে তারা মহান আল্লাহর কাছে দোয়া করছেন যেন বেগম খালেদা জিয়া সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেন এবং তিনি দেশ এবং দলের যেন নেতৃত্ব দিতে পারেন এবং সুস্থ স্বাভাবিকভাবে যেন তিনি চলাচল করতে পারেন, দল, দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সেই প্রার্থনা কিন্তু নেতাকর্মীরা করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবু। আমরা যাচ্ছি বাবুর কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। বগুড়া শহরের মালতীনগর কালী মন্দিরে প্রার্থনা সভা হচ্ছে এবং গীতা পাঠ হচ্ছে। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় এই আয়োজন করেছেন এখানকার সনাতন ধর্ম অবলম্বীরা। তারা জানিয়েছেন যে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বগুড়ার পুত্রবধূ, তার জন্য সারা দেশের মানুষের মতন বগুড়ার মানুষও উদ্বেগ বাড়ছে তার সুচিকিৎসা যেন হয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে মানুষের কাছে ফিরে আসেন, সেই প্রত্যাশাই করছেন। সেই প্রত্যাশায় কিন্তু আজকে এখানে গীতা পাঠ হচ্ছে এবং প্রার্থনা সভা হচ্ছে। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং জেলা যুব দলের সাবেক সভাপতি সিফার আল বখতিয়ার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবং যুব দলের অন্যান্য নেতৃবৃন্দ আসেন, সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ তারা উপস্থিত রয়েছেন। তারা গীতা পাঠ করছেন এবং তারা প্রার্থনা করছেন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বগুড়ার পুত্রবধূ, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি দ্রুত সুস্থ হয়ে তাদের কাছে ফিরে আসেন। এবং শুধু মন্দিরে নয়, গতকালও কিন্তু বিভিন্ন স্থানেই দোয়া মাহফিল হয়েছেন। জেলা ছাত্রদল দোয়া মাহফিল করছে, দলীয়ভাবে বিএনপি এবং অঙ্গ সংগঠন প্রতিদিনই দোয়া মাহফিল করছেন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সাভারের সহকর্মী নাজমুলের কাছে। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বগুড়া থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এবং ঠিক নামাজের পরেই কিন্তু যে বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য কিন্তু যে ছাত্রদল এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কিন্তু তারা এখানে দেখছেন যে তারা দোয়ার আয়োজন, সেই দোয়ার আয়োজনটি আসলে করেছেন এবং ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছে এছাড়াও কিন্তু যে যুবদল বিএনপির নেতাকর্মীরা কিন্তু রয়েছেন এবং যেহেতু 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এবং দ্রুত সুস্থতার জন্য কিন্তু যে দোয়া মাহফিল, সেই দোয়া মাহফিল কিন্তু আসলে শুরু করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের নেতাকর্মীরাও রয়েছেন। এছাড়াও কিন্তু যে অন্যান্য যেসব যুবদল, বিএনপি, অন্যান্য দলের নেতাকর্মীরাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু আসলে যেহেতু বলছে যে সাবেক প্রধানমন্ত্রী তার অসুস্থ এবং অসুস্থ কারণেই কিন্তু যে আবার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছে এবং দ্রুত যেন সুস্থ হয়ে যায়, সেই দোয়াটাই তারা আসলে করছেন। এই প্রার্থনা সেখান থেকেই আসলে করছেন এবং যেহেতু আসরের নামাজের পরেই কিন্তু সেই যে আয়োজন সেটা কিন্তু আসলে মসজিদে করছেন। এছাড়াও কিন্তু যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে হিন্দু সম্প্রদায় তারাও কিন্তু একটি প্রার্থনার আয়োজন করেছেন বিকাল 5:30টায় এবং এছাড়াও কিন্তু আপনারা জানেন যে সারা দেশেই কিন্তু একই রকমের মতো। ধন্যবাদ আপনাকে।